বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাসাবোতে মায়াকরণের যে আমাদের রয়্যাল সিটি অফিস আছে এখান থেকে আশরাফ এবং আশরাফের দুই বন্ধুকে নিয়ে রয়্যাল সিটিতে যাব। এর আগে আমি আপনাদের দেখাইছি কীভাবে বাবুবাজার দিয়ে রয়্যাল সিটিতে যাওয়া যায়। এবার দেখাবো যে আমরা হানি ফ্লাইওভার দিয়ে পোস্তকলা ব্রিজ পার হয়ে তারপরে আমরা রয়্যাল সিটিতে যাব। এই যে দেখতে পাচ্ছেন আমরা হানি ফ্লাইওভারের উপর গাড়ি উঠেছি, এই যাচ্ছি আমরা। এই হানি ফ্লাইওভার দিয়ে গেলে একটা সুবিধার সময় খুব কম লাগে, আর এখানে কোনো যানজটের সমস্যা হয় না, কিন্তু এখানে একটা বাড়তি টোল দিতে হয় আর কি। তো রয়্যাল সিটিতে আসার জন্য বাবুবাজার দিয়ে আসতে পারেন, অথবা পোস্তকলা হানি ফ্লাইওভার পোস্তকলা দিয়েও আপনি যেতে পারেন। এই যে আমরা যাচ্ছি, সামনে যে টোল দিব, তারপরে পোস্তকলা ব্রিজ পার হয়ে আমরা রয়্যাল সিটিতে যাব। রয়্যাল সিটিটা হচ্ছে কদমতলি থেকে আপনার টমটমে গেলে 40 টাকা লাগবে আর কি। বলতে হবে ভাঙ্গা চিতাগোলা ব্রিজ। ওখানে আমাদের 3টা প্রজেক্ট আছে আর কি। মুসলিমবাগে আছে আপনার 10তলা বিল্ডিং, একটা করছি, আর 54 শতক জায়গা আছে যেখানে গোডাউন। তারপরে ওপাশে ডায়াবেটিস হাসপাতাল 6তলা বিল্ডিংয়ের কাজ চলতেছে। তবে আরেকটা প্রজেক্টে আমাদের ষাটপুর রাস্তার সাথে 9 শতক জমি, তারপরে আছে আপনার 5 শতকের উপর 8তলা বিল্ডিং করতেছি, পাইলিং শেষ, বেসমেন্টের কাজ শুরু হয়েছে, আপনার সামনে গেলে দেখতে পারবেন। তারপর একটা আছে 20 ফুটি প্রজেক্টে আমাদের 3টা জায়গা আছে, একটা হলো 20 শতক জায়গা, একটা 27 শতক, আর একটা আছে 5.5 শতক। এর মধ্যে সবগুলো সেল হয়ে গেছে, শুধু 27 শতকে কিছু শেয়ার বাকি আছে। ওই জায়গাটা দেখাইতে নিয়ে যাচ্ছি আর কি। আশরাফের দুই বন্ধু আমাদের সাথে যাচ্ছে, তাদের যদি পছন্দ হয় তাহলে তারা শেয়ারটা নিবে, এই জন্য জায়গা দেখাইতে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমরা বুড়িগঙ্গা ব্রিজ পার হয়ে যাচ্ছি। এখান থেকে গেলে রাস্তাগুলো খুব সুন্দর আর কি, কোনো যানজট নাই। এবং মাওয়া রোডের কারণেই ক্যানিগঞ্জে আজকে খুব সুন্দর প্রি প্ল্যানে কাজটা ইয়েগুলো করা, রাস্তাঘাটগুলো করা হয়েছে। রাস্তাগুলো প্রশস্ত রাস্তা, যেমন রয়্যাল সিটির সামনে 60 ফুট রাস্তা, এটা ম্যাপে আছে, বাট এখানে কার্যকর হয় নাই। যখন 60 ফুট রাস্তা হবে এবং আপনার যে কি বলে সুবাড্ডা খালটা সংস্কার করা হবে, তাহলে অনেকটা হাতির ঝিলের মতো ফ্লেভার চলে আসবে। সুবাড্ডা খাল গত তত্ত্বাবধায়ক সরকারের সময় রেজওয়ানা উনি উদ্বোধন করে গেছেন। আবার কিছুদিন আগে পানি সম্পদ মন্ত্রী, বর্তমান পানি সম্পদ মন্ত্রী এনিশা খাল খনন করার কার্যক্রম দেখাতে গিয়েছে এবং তাকে দিয়েছে ডিসেম্বরের মধ্যে কাজটা দৃশ্যমান হয়। যদি দৃশ্যমান হয় তাইলে আপনার ক্যানিগঞ্জ যে সুবাড্ডা এলাকার চেহারাই পাল্টায় যাবে। আর আমাদের প্রজেক্ট যেহেতু রয়্যাল সিটি, ওইখানেই আমাদের জমি, আমাদের রয়্যাল সিটির গুরুত্ব অনেক বেড়ে যাবে। এই যে আমরা নামতেছি আর কি, ব্রিজ থেকে নামতেছি, ঢালে আপনার বাবুবাজার এই দিক দিয়ে যাওয়া যায় আর কি। তা আমরা এখান থেকে নেমেই সামনে আমাদের রয়্যাল সিটিতে যাওয়ার কয়েকটা রাস্তা আছে, 5-6টা রাস্তা আছে। এর মধ্যে আমরা এখানে সাবান ফ্যাক্টরি গলি বলে গলি দিয়ে যাব, সামনে আপনার কি বলে কয়েকটা রাস্তা আছে, আমরা এখান দিয়ে যাব, কারণ আমরা এখান থেকে একটু তাড়াতাড়ি হবে আর কি। কিন্তু রাস্তাটা একটু খারাপ, রাস্তাটা একটু খারাপ। গত সরকারের আমলে আপনার ওই সুয়ারেজের কানেকশন হয়েছে, বাট যে এই দায়িত্বে ছিল চেয়ারম্যান, তারা রাস্তা না করেই, শুনেছি আর কি, এলাকাবাসী বলছে আর কি, রাস্তা না করে টাকা উঠে খেয়ে ফেলছে আর কি। এই জন্য রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তো এদিকে নিয়ে যাচ্ছি। আমাদের প্রজেক্টে যাওয়ার কয়েকটাই রাস্তা আছে, 4-5টা রাস্তা আছে। সুতরাং যেখানে যাওয়ার রাস্তা বেশি থাকবে ওই জায়গার গুরুত্ব তত বাড়ে, এটাই স্বাভাবিক। এই যে আমরা সাবান ফ্যাক্টরি করে দিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকেন। এই যে আমরা সাবান ফ্যাক্টরি করে দিয়ে যাব, দেখেন এখানে কিন্তু আশেপাশে হাইরাইজ বিল্ডিং মোটামুটি অনেকগুলো হয়ে গেছে। এই যে একটা মন্দিরের মতো আছে এখানে, এই সামনে দিয়ে গেলে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হইতে দিব। ব্রিজের নিচে যে সুবাড্ডা খাল, ওইটাই কাজ চলতেছে আর কি। ডিসেম্বরে ইনশাল্লাহ দৃশ্যমান হবে। ডিসেম্বর হয়তো ওই এলাকার চেহারাই পাল্টা যাবে। এই যে আমরা ব্রিজে উঠতেছি,
এই যে দেখতে পাচ্ছেন সুবাড্ডা খাল, এই যে খালের পানি দেখতে পাচ্ছেন। এখানে ওই আপনার গোলাম বাজার থেকে কাজ করে আসতেছে, এখানে এখনো আসে নাই আর কি। তো এটা যখন আসবে তখন এটা খুব সুন্দর লাগবে। এই যে এখন আমরা যাচ্ছি আমরা রয়্যাল সিটিতে যাব। এই যে আমরা হাতের বাইরে ঢুকে যাব, ড্রাইভার ভুল করে সামনে দিকে আগে গেছিলো। আমরা চুনকুটিয়া দিয়ে যদি আসতাম তাহলে আমরা এখান দিয়ে আসতাম আর কি। এই যে আমরা যাব রয়্যাল সিটিতে যাচ্ছি আমরা। এই যে রাস্তা সুবাড্ডা, এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সুন্দর। এই যে আমরা উঠে গেছি। এই রাস্তাটাই ভবিষ্যতে 60 ফিট হবে, ম্যাপে আছে, বাট বর্তমানে রাস্তাটা এই অবস্থায় আছে। যখন এটা 60 ফিট হবে এবং যে পাশে সুবাড্ডা খালটা সংস্কার হবে তখন এই জায়গার চেহারাই পাল্টায় যাবে। এই যে আমরা যাচ্ছি, আমার একটু সামনে আমাদের 20 ফুটি প্রজেক্ট। এখানে আমাদের 3টা জায়গা আছে। এই যে রাস্তা, ওই যে এই পাশে খাল, এই যে দেখতে পাচ্ছেন। এই যে চলে আসছে আমাদের প্রজেক্টে। এই যে আমাদের হাতের বাইরে আমাদের প্রজেক্ট। এই যে আমাদের প্রজেক্ট 20 ফুটের প্রজেক্ট। এখানে সব এই প্রজেক্টের প্রতিটা রাস্তায় 20 ফিট বাই 16 ফিট, যার ফলে এই রাস্তা হওয়ার কারণে এই জায়গার গুরুত্ব অনেক বেড়ে গেছে। এই জায়গাটা হলো সামনে যে প্রজেক্টের মালিক উনি বিক্রি করবে না। এরপরে আমাদের এই যে 20 শতক জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো 20 ফিট রাস্তা, এটা হলো 16 ফিট রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের রয়্যাল সিটি সাইনবোর্ড। এখানে কোনো শেয়ার নাই, এখানে সব শেয়ার বিক্রি হয়ে গেছে। আমাদের গত শনিবার আমরা রেড হিল চাইনিজে মিটিং করেছি, কীভাবে বিল্ডিং করা যায় শেয়ার হোল্ডারের সাথে আলোচনা করে আমরা আমাদের কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। ঈদের পরে আমরা কাজ শুরু করব। এটা হলো 27 শতক জায়গা। এই দেখতে পাচ্ছি এটা 16 ফিট, এটা 20 ফিট। ওই যে আশরাফের 2 বন্ধু আসতেছে, ওনারা জমি শেয়ার কেনার জন্য এখানে এসেছে, জমিটা দেখার জন্য। এই যে আমাদের আরেকজন ক্লায়েন্ট, উনি জমি দেখতেছে আর কি। আলহামদুলিল্লাহ এখানে যে আসে এই রাস্তার কারণে জায়গাটা খুব গুরুত্ব বেড়ে গেছে। এখানে 3 দিকে রাস্তা, একটা হলো 20 ফিট, 16 ফিট, 16 ফিট, যার ফলে এই রাস্তার রাস্তার কারণে জায়গার গুরুত্ব অনেক বেড়ে গেছে। এই যে আশরাফের 2 বন্ধু এখানে আসছে জমিটা দেখার জন্য। ইনশাল্লাহ এই মাসে এটা রেজিস্ট্রি হবে। আমাদের হাতে শেয়ার তেমন একটা নাই, আছে কয়েকটা, দেখা যাক। ওনারা পছন্দ করলে ওনারাও শেয়ার হোল্ডার হতে পারবে এখানে। এই প্রজেক্টটা খুবই সুন্দর, রাস্তাগুলোর কারণে এটা গুরুত্ব অনেক বেড়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা 10 তলা বিল্ডিং করে আমরা শেয়ার হোল্ডারের মধ্যে বুঝিয়ে দিয়েছি। আরেকটা হলো 6 তলা হচ্ছে ডায়াবেটিস পাশে বিল্ডিংটা, আর একটা 5 শতকের মধ্যে 8 তলা হচ্ছে, বেসমেন্টের কাজ চলতেছে। সুতরাং আর ঈদের পরে ইনশাল্লাহ আমরা 20 শতকের কাজ ধরবো এবং আমাদের 60 ফুট রাস্তার সাথে যে 9 শতক জমি আছে এটা কাজ ধরবো ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন আমরা শেয়ার হোল্ডার যে কমিটমেন্ট দিয়েছি কমিটমেন্টটা যাতে রক্ষা করতে পারি। আমরা আসলে শেয়ার হোল্ডারদের সুবিধা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। যেমন আমাদের যে 5 শতক জায়গা আছে এখানে আমরা 7 তালা হিসাব করে শেয়ার বিক্রি করেছি, কিন্তু আমরা প্ল্যান পাস করেছি 8 তালা। একটা ফ্লোর যে বাড়তি পেয়েছি এই ফ্লোরের মালিক সবাই হবে, সুতরাং শেয়ার হোল্ডারের একটা বাড়তি সুবিধা পাবে। আমরা প্রতিটা মানে প্রজেক্টে আমরা চাচ্ছি শেয়ার হোল্ডারদের বাড়তি কিছু সুবিধা দেওয়ার জন্য। এটা তো আমাদের সারপ্রাইজ গিফট হিসাবে আমরা এটা দিতে চাই। সুতরাং তারা যাতে মানে রয়্যাল সিটিতে এসে তারা যাতে লাভবান হয় আমরা এই দিকটা গুরুত্ব সহকারে দেখি। এই যে আশরাফের 2 বন্ধু আসছে, ওনারা খুব ভালো গার্মেন্টস ব্যবসায়ী। ওনারা এই প্রথম এই প্রজেক্টটা আসছে দেখার জন্য। ওই যে আরেকজন দাঁড়িয়ে যে দেখতেছে, একেবারে সুন্দর, দেখেন কি সুন্দর লাগতেছে। এই যে রয়্যাল সিটি, ওনারাও এখানে শেয়ার নিয়েছে আর কি, জমি দেখার জন্য আসছে। শুক্রবার যেহেতু এই কারণে আসছে ওনারা প্রিমিয়া।
এখন আমরা চলে যাব আমাদের যে 60 ফুট রাস্তার সাথে যে জমিটা আছে না 9 শতকটা দেখার জন্য, আর 5 শতক যে 8 তলা বিল্ডিং করতেছি জায়গাটা দেখানোর জন্য। তারপরে আমরা চলে যাব মুসলিমবাগ, যেখানে 10 তলা বিল্ডিংটা হয়েছে এটা দেখার জন্য। পাশে 9 শতকের একটা জায়গা আছে, এটা গোডাউন হিসেবে ভাড়া দেওয়া আছে, এটা দেখানোর জন্য। এই যে আমরা চলে আসছি 60 ফুট রাস্তার সাথে যেটা 9 শতক জায়গা, এই দেখতে পাচ্ছেন। পাশেই ঢাকা টাওয়ার, ওরা 14 তলা বিল্ডিং করতেছে, এখানে আন্ডারগ্রাউন্ড করছে এবং খুব সুন্দর লাগতেছে। আসলে এখানে কয়েক মাস পর পর আসলে অনেক চেঞ্জ দেখতে পাই আর কি। এটা হওয়াতে আমাদের জায়গার গুরুত্ব আরও বেড়ে গেছে। ইনশাল্লাহ ঈদের পরে আমরা এই 9 শতক জায়গাতে আমরা বিল্ডিংয়ের কাজ ধরবো প্ল্যান পাস করার জন্য। ইঞ্জিনিয়ার সাহেবের সাথে বসে আলোচনা করে প্ল্যান পাস করব। এই যে দেখতে পাচ্ছেন ঢাকা টাওয়ার, ওরা এই যে আমাদের এটা পাশেই ঢাকা টাওয়ার, এটাই ওদের 4 নম্বর প্রজেক্ট আর কি। যে এটা হওয়াতে আমার জায়গার গুরুত্বটা অনেক বেড়ে গেছে। এই যে ঢাকা টাওয়ারের ভিতরে ঢুকলাম একটু দেখার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ বিল্ডিংটা খুব সুন্দর হয়েছে, কত বড় দেখতে পাচ্ছেন। এই যে আমাদের এখান থেকে নেমে এখন আমরা যাব আমাদের যে 8 তলা বিল্ডিং যে বেসমেন্টের কাজ চলতেছে এটা দেখানোর জন্য। এই যে যাচ্ছি আমরা। এই যে আমাদের কত সুন্দর লাগতেছে, বিকালবেলা তো খুব সুন্দর লাগতেছে আর কি। এটা এলো আমাদের পাইলিং শেষ, বেসমেন্টের কাজ হবে ইনশাল্লাহ। এই যে আজকে কাজটা একটু ছুটিতে ছিল, বন্ধ ছিল আজকে কাজটা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ওনারা আসছে এখানে, ওই যে দেখতেছে। এই যে আশরাফ, এটা হলো আমাদের মুসলিমবাগের 10 তলা বিল্ডিং, যেটা শেয়ারলতে বুঝাই দেওয়া হয়েছে। এটা দেখতে আসছেন আশরাফ। আর এই জায়গাটা 9 শতক, এটাও আমরা ইনশাল্লাহ বিল্ডিংয়ের কাজ ধরবো। আপনারা সবাই দোয়া করবেন আমরা যাতে শেয়ারহোল্ডারদের যে কমিটমেন্ট দিয়েছি কমিটি রক্ষা করতে পারি। সবাই রয়্যাল সিটির জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।